আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম। তোমরা তো ছাত্রলীগ করতাম নাকি জীবনের ভয়ে। আর আমরা, আমাদের জীবন চলে যাবে, আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে, এই কথা জানবার পরেও, আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি। আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা হাসিনাকে মোকাবেলা করেছি। একদিন ডিবি রিমাইন্ডে একদিন নেওয়ার পরে ওই আপনারা তোমরা কেউ কেউ কর্মসূচি প্রত্যাহার। আমি বলছি না এটা একটা কঠিন কাজ, সবার হবে না। তোমরা তো নতুন নতুন, প্লিজ তোমরা তো বেশি দিন অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করবো না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। আমি বলতে চাচ্ছিলাম না, অসীমের কথাটা বলার পরে আমার কেন জানি ভিতরে আসলে খারাপ লাগে, এইভাবে আঘাত করে যদি কেউ বলে খারাপ লাগে। আগামীতে আমরা সবাই মিলে একসাথে চলবো, দেশকে রক্ষা করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।